সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে কই মাছ রান্না করছি। কই মাছ অনেকভাবে অনেকে রান্না করে। আমি আজকে রান্না করছি একটু মানে তেল ঝাল মাখো মাখো করে। চলেন সবাই রান্নাটা দেখি। এই যে আমি কই মাছগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটু কেটে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে যায়। আমি এখন এটাতে আমার এটা হচ্ছে দেশি না, এটা হচ্ছে চাষের কই। দেখে বুঝতে পারতেছেন কই মাছগুলো অনেক বড়। আমি এখন এটাতে হলুদ লবণ মাখিয়ে নেব। আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু পরিমাণ মতো বুঝে দিবেন, কেননা মাছ ধোয়ার সময় একটু লবণ দিয়ে ধোয়া হয়, অনেক সময় ভিতরে লবণটা ঢুকে যায়। আমি এর জন্য একটু কমই দিচ্ছি। লবণ, তারপর দেব হলুদ আর একটু সামান্য একটু লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর দিব আমি এখানে লেবু। অনেক সময় মাছে গন্ধ থাকে, লেবুটা দিলে একটু সময় লেবুটা দিয়ে মাখিয়ে রাখতে হবে। বেশি না, একটু পরিমাণ সামান্য একটু দিলেই হবে। আমি এখানে এটা ভালো করে মাখিয়ে নেব। এই যে আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে, এটা আমি 10 মিনিট একটু রেস্টে রাখবো। এখন আমি তেলটা বসিয়ে দিচ্ছি চুলাতে। আমি কড়াইতে আগেতেই একটু তেল দিয়ে রেখেছি। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন একে একে মাছগুলো সব দিয়ে লাল করে ভেজে নেব। দুই পাশ একটু এদিক ওদিক ওলট পালট করে দিতে হবে। এই যে আমার মাছগুলো ভাজা শেষ, একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে যাবে। আমি এখন এটা তুলে নিচ্ছি। আমি এখন প্রথমে একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, তারপর যাবে অল্প কয়টা জিরে। একটু বন্ধ করুন। তারপর আমি দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে লবঙ্গ, মানে গরম মশলা যা আছে সব দিয়ে দেবেন। আমি এখানে অল্প একটু আদা রসুন আর পেঁয়াজটা বেটে নিয়েছি, আমি এখন এটা পুরো একবারে দিয়ে দেব। আমরা এখন এটা মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। এই যে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে বাকি মশলাগুলো দিয়ে দেব। আমি এখন এখানে দিচ্ছি এই যে লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়ি। একটু ভালো করে কষাতে হবে। আমরা সাধারণত কই মাছটা দেশি কইটা খাওয়া হয়। আমি একদিন বাজারে যেয়ে দেখি মাছগুলো খুব ভালো লাগলো, তখন আমি মাছগুলো নিয়ে এসেছি। 4টা মাছ, একদম শুধু 4টা মাছ এনেছি। আর একটু জল দিয়ে দিলাম। এখন আমি একটু জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। যে আমার মশলাটা মোটামুটি হয়ে গেছে, আমি এখন একটু জল দিয়ে অল্প একটু জল দেব।
জল দিয়ে একটু নাড়াচাড়া করে একে একে মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলাগুলো গায়ে লেগে যায়। একটু কষানো হলে তারপর আরেকটু জল দিয়ে মানে ঢাকা দিয়ে দেবো। মাছ কেনার সময় ভেবেছিলাম আমি তেল করে করব, কিন্তু অনেক গরম, এই কারণে বেশি তেল খাওয়াটা উচিত হবে না, এজন্য আমি এটা করছি। এভাবে রান্না করলে অনেক মজা হয়। দেখেন কষা কষা হয়ে গেছে। আমি এখন অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে মাছটার ভিতরে মশলাটা যায় আর সেদ্ধ হয়। দেখেন একদমই কম, এটা একটু মাখো মাখো থাকবে। আমার মাছটা প্রায় হয়ে গেছে। না, আরেকটু হবে, আমি আরেকটু সময় রাখবো, আর একটু মাখো মাখো হবে। এক দুবার এরকম একটু ওলট পালট মানে উল্টিয়ে দেবেন, যাতে মাছের ভিতর মশলাটা ভালো মতো যায়। যে আমার মাছটা একদম রেডি। নামানোর আগে একটু লবণ দেখে নেবেন। আমার এখানে ধনেপাতা দিলেও অনেক মজা হয়, আমার কাছে নাই আজকে, আমি দিচ্ছি না। জাস্ট কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, এই যে 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য। এখন আমি এটা নামিয়ে নেব। যখন তেলটা উপরে আসবে, উঠে আসবে, মনে করবেন হয়ে গেছে। আমি মরিচটা দিয়েছি তো, আর একটু ঢাকা দিয়ে রাখবো। আমার মাছটা একদম রেডি, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই যে আমার মাখো মাখো কই মাছ রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, মনে হয় খেতে অনেক মজা হবে। আপনারা সবাই এভাবে চেষ্টা করবেন। বাই।